ঢাকের বলে বিষাদের সুর, লেক এভিনিউ সেবক সঙ্গে নিরঞ্জন যাত্রা, যা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। অন্যদিকে গঙ্গার ঘাটে ঘাটে চলছে নিরঞ্জন পর্ব। সরাসরি বাবুঘাট থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যে রাত 10টা বেজে গিয়েছে, কত প্রতিমার নিরঞ্জন হলো এবং নিরাপত্তা ব্যবস্থার ছবিটাই বা কি দেখতে পাচ্ছ ব্রতদীপ? দেখো, বাবুঘাটে এখনো পর্যন্ত প্রায় 180টি প্রতিমা আজকে সকাল থেকে নিরঞ্জন হয়েছে এবং এখনো এখানে আসলে মনে হবে যেন উৎসব শেষ হয়নি। ঢাকের তালে, মুখে হাসি এবং চোখে জল দিয়ে এই প্রত্যেকেই দেবীকে বিদায় জানাতে এসছেন। বিসর্জনের পালা এবং দেখতেই পাচ্ছ বাবুঘাটের সামনে যে রাস্তা, গোটা রাস্তা জুড়ে সার দিয়ে সব প্রতিমা। বারোয়ারি পুজো রয়েছে, তার সঙ্গে বাড়ির পুজো রয়েছে এবং প্রত্যেকেই গঙ্গার ঘাটে আসছেন। এই বাবুঘাটের মতো গঙ্গার মোট 18টি ঘাটে আজকে এই বিসর্জনের যে অনুষ্ঠান সেগুলো চলছে এবং একই সঙ্গে 9টি জলাশয়েও বিসর্জন যে পর্ব সেটা চলছে। এবং এখানে দেখতেই পাচ্ছ বিশাল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। একদিকে কলকাতা পুলিশের বিশাল বাহিনী রয়েছে, তার সঙ্গে কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন এবং তারাই গোটা বিষয়টা কিন্তু কোঅর্ডিনেট করছে। সমস্ত যে পুজো যারা উদ্যোক্তারা যে কিংবা বাড়ির পুজো, তারা এই প্রতিমা ঘাটে নিয়ে আসছেন এবং তারপর এখান থেকে কেএমসির যারা কর্মী রয়েছেন তারা সেই প্রতিমা নিয়ে যাচ্ছেন একেবারে গঙ্গার ঘাটে এবং সেখানেই বিসর্জন হচ্ছে। দেখতেই পাচ্ছ একটা অত্যন্ত সিস্টেমেটিক ওয়েতে কিন্তু এই বিসর্জন প্রক্রিয়া সকাল থেকে চলছে। প্রায় 180টি প্রতিমা আজকে নিরঞ্জন হয়েছে এবং রাত যত বাড়ছে ততই কিন্তু প্রতিমার সংখ্যাও এই গঙ্গার ঘাটে বাড়ছে। ক্যামেরায় আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবিটাই তুলে ধরছে। একে একে দেবী প্রতিমা তারা আসছেন এবং একই সঙ্গে যারা পুজো উদ্যোক্তা বা যে পরিবারের পুজো, যে বাড়ির পুজো, সে বাড়ির সদস্যরাও আসছেন। সীমিত কয়েকজনকে গঙ্গার ঘাটে আসতে দেওয়া হচ্ছে যাতে গঙ্গার ঘাটে ভিড় না হয়ে যায় এবং সেখানে কিন্তু একদিকে কলকাতা পুলিশের করবে যেরকম নজর রেখেছেন, রিভার ট্রাফিক পুলিশ রয়েছে এবং গোটা এই গঙ্গার ঘাট জুড়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করে আঁটোসাঁটো করা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কলকাতা পুরসভার তরফ থেকে এখানে 6টি ক্রেন রাখা হয়েছে, 4টি ক্রেন এই বাবুঘাটে কাজ করছে এবং যে প্রতিমাগুলি আসছে সেগুলো এখানে বিসর্জনের পর সে ক্রেন দিয়ে এখান থেকে তুলিয়ে গঙ্গার ঘাট কিন্তু এখনই একেবারে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এবং শুধু আজকে নয়, আজকে কালকে 5 তারিখ পর্যন্ত এই বিসর্জনের যে নির্ঘণ্ট সেটা রাখা হয়েছে এবং তার কারণে এর সামনে দিয়ে যে রেল লাইন গিয়েছে সে রেল লাইনও বন্ধ রাখা হয়েছে, ট্রেন চলাচল করছে না। অর্থাৎ 5 তারিখ পর্যন্ত এই গঙ্গার ঘাটে বিসর্জনের যে প্রক্রিয়া সেটা চলবে। 5 তারিখের পর আর বিসর্জন হবে না। এখন দেখাই যাচ্ছে প্রত্যেকেই মুখে হাসি কিন্তু চোখে জল দিয়ে দেবীকে নিয়ে আসছেন এই গঙ্গার ঘাটে বিদায় জানাতে এবং সঙ্গে সঙ্গে একই প্রত্যয় যে আসছে বছর আবার হবে। একেবারে প্রত্যেকেই মনে মনে কিন্তু এই কামনাই করছেন যে আসছে বছর আবার এসো মা।